আল্লাহ পাক নারীকে কি দাম দিয়েছেন জানেন? প্রশ্ন করবেন হাদিসে, হাদিস বলে দাও জান্নাত কোথায়? হাদিস বলে দিচ্ছে জান্নাত মায়ের পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। এরপরেও কই ইসলাম ঠকাইছে। ইসলাম কি ঠকাইছে? এগুলো ভুল কথা, এগুলো বোঝে না, জানে না, এই জন্য এই সমস্ত কথাগুলো বলা হয়। জানেন এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন, বলেন কোন মহিলা? মারিয়াম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করা যায় জান্নাতের খাবার দুনিয়াতে বসে খাইয়েছেন আল্লাহ পাক একটা নারীকে। জান্নাতের খাবার খাইয়ে দিলেন কেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খেদমতের দায়িত্বে ছিলেন। এই বাইতুল মুকাদ্দাসের পাশে একটা ঘর ছিল, সেই ঘরে তাকে রাখা হলো। তিনি যখন খাবার দিয়ে আসতেন তালা খুলতেন, খাবার দিয়ে আসতেন, তালা মেরে আবার চলে আসতেন। হঠাৎ করে 3টা দিন তার স্মৃতি থেকে মুছে গেছে, মারিয়ামকে খাবার দিয়ে আসতে হবে। 3 দিন একটানা যান নাই। হঠাৎ করে তার মনে হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিনের মাথায় গিয়ে দরজা খুলে দেখেন মারিয়াম সুন্দর করে বসে আছেন, সামনে কোনো সমস্যা নাই। কিন্তু তার সামনে অসময়কালীন ফলমূলগুলো। আম হয় কোন মৌসুমে বলেন? এই গ্রীষ্মকালে, ঠিক আছে না? গ্রীষ্মকালে আমের মৌসুম, কিন্তু শীতকালে আপনার নরমাল এখন হয়তো 12 মাসই আম থাকে, সেটা ভিন্ন কথা, কিন্তু আমের মৌসুম তো এটাই মৌসুম। এই সময় অসময়কালীন ফলমূলগুলো তার সামনে কে যেন সুন্দর করে সাজিয়ে রেখেছে। বলা হলো মারিয়াম আন্না লাকি হাদা ইয়া মারিয়াম। কোরআনে এগুলো কথা আছে না? বলেন তো, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, মারিয়াম তুমি এই সমস্ত খাবারগুলো কোথায় পেয়েছো? সুন্দর করে মারিয়াম জবাব দিচ্ছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও খালু, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার জন্য স্পেশালি জান্নাতের খাবার পাঠায়া দিয়েছে। ভরসা কার উপর ছিল? আপনিও ভরসা করেন মা, আল্লাহ আপনার রিজিক দিয়ে দিবেন। বলে যে পুরুষ চাকরি করবে, আমিও চাকরি করব। হ্যাঁ চাকরি করেন, পুরুষের সাথে না, মেয়েদের মহলে চাকরি করেন। কি ঠিক কিনা বলেন? চাকরি করেন, পর্দা ছাড়া না, পর্দা সহ, পর্দা সহ চাকরি করেন, পর্দায় থেকে চাকরি করেন, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নেই। কিন্তু পর্দা নাই যেখানে চাকরি করা যাবে না সেখানে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ইসলাম আপনাকে এত সংকীর্ণ করে রাখে না, অবশ্যই আপনার দায়িত্ব আছে। আপনি একজন পর্দাশীলা মহিলা, আপনার অপারেশন লাগবে, পেট অপারেশন করতে হবে। কি পুরুষ ডাক্তার ভালো হয় না মহিলা ডাক্তার ভালো হয়? ডাক্তার হবে মেয়েরা, সমস্যা কোথায়? কোনো প্রবলেম নেই। ইঞ্জিনিয়ারিং ফার্ম তৈরি হবে, সেখানে শুধু মহিলারা থাকবে, সেখানে সমস্যা নেই। প্রাইমারি স্কুল টোটাল মেয়েদের হাতে তুলে দেওয়া উচিত। প্রাইমারি স্কুল মেয়েরা দেখবে, কোনো সমস্যা নেই। সব পরিচালনা মেয়েরা করবে, কোনো ডিপার্টমেন্ট, কোনো সমস্যা নাই। কিন্তু চাকরি আগে না পর্দা আগে? আমার দেশে কোনটা আগে বলেন? আমার দেশে কোনটা আগে? চাকরি আগে, পর্দা দরকার নাই। আরো খোলো, আরো খোলো, যত খোলে তত সাহসী, তত কি সাহসী। কম কথা, সাহসী মহিলা, সাহসী নারী, সাহসী অভিনেত্রী সব খুলে ফেলে, সব খুলে ফেলে। নাউজুবিল্লাহ। মেয়েরা খুললে মর্যাদা পাবে না ঢাকলে মর্যাদা পাবে? ঢাকলে মর্যাদা পাবে। যত দামি দামি সম্পদগুলো সব আল্লাহ পাক, যত দামি দামি জিনিস মুক্তা কার পেটে থাকে? বলেন 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 বলেন। ঝিনুকের পেটে। ঝিনুক থাকে কোথায়? সাগরের তলে থাকে। মুক্তা ঝিনুকের পেটে। বহু নাম টাম বলুন। এখন তো আরো নাম, আরো কিছু আসছে। আম রংপুরের মিঠাপুকুরের দিকে এক আম হয় হাড়ি ভাঙ্গা, সামনে আরেকটা নাম দিবে মাজা ভাঙ্গা। যাই হোক, তো বললাম যে চাচা আমার তো একটা আম পছন্দ খুব, কিন্তু আমের নামটা ভালো হয় নাই কেন? কি নাম? ন্যাংরা। আমি বললাম আচ্ছা ন্যাংরার নামটা আসলো কেমন, এটার তফসিরটা বলেন। তো বলতেছে মনে হয় ন্যাংরা কোনো লোক এই গাছটা লাগাইছে। তো এই আম আল্লাহ পাক কি পর্দায় রেখেছেন না পর্দা ছাড়া রেখেছেন? যদি কোনো আম বিক্রেতা, রাজশাহীর কোন আম বিক্রেতা সাহেব বাজার সেই মার্কেটের সামনে, নিউ মার্কেটের সামনে যদি আম বিক্রি করতে নিয়ে বসে ভাবে
জাম যখন বেচতেই বসেছি জনগণ কষ্ট না পাক, একটা কাজ আগায় দেই, আম সিলে বিক্রি করব। পাবলিক আসবে না মাছি আসবে, সেটা কোন মাছি দেখছেন কি কয়, যে মাছি জায়গায় অজায়গায় পড়ে ওই মাছি আসবে, মৌমাছি আসবে না। মৌমাছি বোঝে এটা ঠিক না, এটা পর্দা নাই। আল্লাহু আকবার বলেন। মৌমাছি কি অজায়গায় বসে না জায়গায় বসে? বলেন বলেন বলেন। কারণ মৌমাছি সংগ্রহ করে আমার আপনার ঔষধ। আল্লাহু আকবার বলেন। অ্যান্টিবায়োটিক ঔষধ। কি ঔষধ? অ্যান্টিবায়োটিক। আপনার ঘা হয়েছে, কেটে গেছে, ফেটে গেছে, মধু লাগায় দেন, ঠিক হয়ে যাবে। মধু, এই মধুর ডিপার্টমেন্ট আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন মানুষের হাতে না মৌমাছির হাতে? মানুষের হাতে কেন দেন নাই বলেন? সো মৌমাছি মধু বানায়, 450 মৌমাছি 20 লক্ষ ফুলে যাতায়াত করে, 13 লক্ষ মাইল পরিভ্রমণ করে 1 পাউন্ড মধু সে তৈরি করে, তার পেটের মধ্যে নিয়ে সুন্দর করে মৌচাকে রেডি করে। আর সেই মধুর ভিতরে মানুষ মিষ্টির শিরা ঢুকায় কয় আরো মিষ্টি বানায় দিলাম খা। কত বড় হারামি মানুষ! কি কথা কি বুঝতেছেন? এই জন্য আল্লাহ বলতেছে যে মধু আমি তোদের দিলাম না, যা মৌমাছিকে দিলাম, ওর ডিপার্টমেন্ট। ওয়াত আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। কি বলে, গাছের ডালে বাসা বাঁধো, তারপরে কি বাসার প্রাসাদের নিচ দিয়ে বাসা বাঁধো। মৌচাকের মৌমাছির যে মৌচাক, কিয়ামত পর্যন্ত কোন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার একটা মৌচাক বানাতে পারবেন। আল্লাহু আকবার বলো। সব ডিপার্টমেন্ট দিয়েছেন, মৌমাছির হাতে ছেড়ে দিয়েছেন। ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি দিয়ে দিয়েছেন, জাহতু ফিহি শিফাউল লিন্নাস। এবং এই ফ্যাক্টরি, এই মধু তৈরি করার জন্য মৌমাছির পেটকে বাছাই করেছেন কে? মৌমাছির পেটকে বাছাই করেছেন কে? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা। কি হয়? ইয়াখরুজু, বের হয়, মিন বুতুনিহা, তার পেট থেকে, শারাবুন, কি শারাব, পানীয়, ড্রিঙ্কস, আলওয়ানুহা মুখতালিফুন, আলম, বিভিন্ন রং বেরঙের। মধুর রং কি একরকম হয়? ভিন্ন রং বেরঙের। এক একটা ফুলের মধ্যে এক একটা রঙের হয়, এক একটা ফুলের মধ্যে এক একটা রং আল্লাহ পাক করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই মধুগুলো সংগ্রহ করার সময়, রসগুলো সংগ্রহ করার সময় মৌমাছিগুলো মুখে নিয়ে আসে না, পেটের মধ্যে নিয়ে আসে। পেটের মধ্যে আলাদা স্টমাক আছে, মানুষের স্টমাক একটা, আর আল্লাহ পাক মধুর স্টমাক দিয়েছেন পেটের মধ্যে 2টা। একটা তার পেটের স্টমাক, খাওয়ার স্টমাক, আর একটা হচ্ছে হানি স্টমাক, মধু রাখার এক্সট্রা স্টমাক। আল্লাহু আকবার বলেন। সেই মৌমাছি কি সাহেব বাজারের মোড়ে ওই আমের উপরে কি সেই মৌমাছি বসে? সাধারণ মাছি বসে। কি বসে? মাছি বসে। কিন্তু মাছি বসলে কোনো ক্ষতি হবে না যদি পর্দায় থাকে। আর যদি পর্দা খুলে ফেলে, শুধু একটা মাছি ঢুকবে, তোর 14 কুশির ডায়রিয়া হয়ে পড়বে। ঠিক কিনা? অতএব যে মহিলার গায়ে পর্দা নাই, ওটা ডায়রিয়া। ওটা কি বলেন? রোগী বাঁচা অসম্ভব, শেষ হয়ে যাবে, অসুখ বিসুখ সৃষ্টি হবে। জেনা আছে যেখানে, নতুন নতুন রোগ আছে সেখানে। এই যে করোনা আসছিল, এগুলো সব জেনার ফসল। কিসের ফসল বলেন? গনোরিয়া, সিফিলিস, এইচআইভি, এরপরে যত বড় বড় জটিল রোগগুলো আছে, সমস্ত রোগের মূল কারণ হলো অবাধ যৌনাচার, অবাধ যৌনাচার, পর্দাহীনতা, পর্দাহীনতা। এই জন্য মা বোনদের পর্দায় থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পর্দা আগে পুরুষের দরকার না মহিলার দরকার? ও, আপনার দরকার নাই। দেখছেন কত সস্তা আমল করতে চায়। দেখেন আল্লাহ পাক পর্দার হুকুম দিয়েছেন আগে নারীকে না পুরুষকে? এই তো এখন লাইনে আসছে, পুরুষকে পর্দা করতে হবে। এখনকার সমাজের সবচেয়ে বড় পর্দা হলো আর নারী দেখার জন্য বাইরে যাওয়া লাগে না। দেখবেন বিভিন্ন জায়গায় 4-5টা ছেলে এক জায়গায় গ্রুপিং করে বসে, ওই যে মোরাকাবা মুশাহাদায় মোবাইল নিয়ে বসে, মোরাকাবা মুশাহাদা। কি কথা কি বুঝতেছেন? ওই যে বসে আছে, ঘন্টার পর ঘন্টা পার করতেছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, কুটকুট করে হাসে, আবার স্ক্রিনের দিকে তাকায়, শুধু নখ দিয়ে টানে, নখ দিয়ে টানে, দেখার পরে দেখতে থাকে, সময় চলে গেল, আধা ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, 2 ঘন্টা চলে গেল। এই যে আজকে ডিভাইসটা বের করে দিয়েছে ফেসবুক, কি মুসলমানদের না ইহুদি? বলেন কার 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 কার?
ইহুদির। আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার ঈমানটাও হেরে যাবে। ঈমান নষ্ট করার জন্য তো এগুলো নিয়ে আসা হয়েছে। এর যতটুকু উপকার আছে তার চেয়ে ক্ষতির পরিমাণ কম না বেশি? এর থেকে যেটা কল্যাণ সেটা আপনি গ্রহণ করবেন। অতিরঞ্জিত পর্দার খেলাফ হয়ে যায় এমন কিছু আপনার জন্য করা যাবে না। ঈমানকে যদি মজবুত রাখতে চান, নেক আমল করতে হবে। পর্দা হচ্ছে শ্রেষ্ঠ নেক আমল। সেই নেক আমলটা করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা বুরুজের, আমি 11 নম্বর আয়াতের তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম। 9টা কাজ করলে পরে আমরা সফল হব। 1 নম্বর কাজ চলতেছিল। নাম্বার 1 হলো ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তারা ফৌজুন কাবীর, তারা মহাসফল হয়ে যাবে। আমরা ঈমান আনবো, নেক আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নাম্বার 2 হলো নফসের শুদ্ধতা লাগবে। কিসের বলেন তো? নফস। নফসটা কোথায়? নফস কোথায়? অনেকে কয় মাথায়, সারছে কাম। এখন এই তো আবার প্যাঁচ লেগে যাচ্ছে না? মানে উনি এখন কোন নিয়মে যে বললেন জানি না, আমি একটু বলে দিচ্ছি। কিছু মানে আলোচকদের মধ্যে কিছু বিভ্রান্তি। এটা আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি, বলেন 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 বলেন, সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ওয়াসওয়াসা দেয় শয়তান হলো কোথায়? ফি সুদুরিন নাস, মানুষের বক্ষে। কুলুবিন নাস বলেননি। কলবের দরজা হলো সদর। কলবের দরজা কি? সদর। এই সদরে এসে ধাক্কা দেয়, কলবের ভিতরে শয়তান কখনো ঢুকতে পারে না। আল্লাহু আকবার বলেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। অতএব নফস এই জায়গায়, আত্তাকওয়া হা হুনা, তাকওয়াটা এই জায়গা থেকে আমার সৃষ্টি করতে হবে। এটা যার ঠিক থাকবে তার সব ঠিক থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হতে চাও, নাম্বার 2 হলো 1 নাম্বার ঈমান আনবে, নেক আমল করবে। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা নিয়ে আসবে, তাজকিয়াতুন নফস নিয়ে আসতে হবে, নফসের শুদ্ধতা নিয়ে আসতে হবে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। সফল হওয়ার জন্য 9টা আমল। কয়টা আমল বলেন? 9টা আমল। নাম্বার 1 হলো ঈমান, নেক আমল। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, তাজকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা দরকার। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা আছে, কিন্তু নফস ঠিক নাই। দান সদকা দিলে পরে হুজুরকে বলে দে, হুজুর এত টাকা দান করলাম, জোরে একটা স্লোগান মারেন, তাছাড়া দিব না। এ আছে না নাই বলেন তো? এটা আমার নামটা বড় করে বলেন, কি ওর কি দান হইছে? আজ থেকে দান হইছে কি ওর দান? এই জন্য নফসের শুদ্ধতা দরকার। নামাজে আসি 5 ওয়াক্ত, আমারে কমিটির মধ্যে রাখে না। ও নামাজি পড়ে না, ও কমিটির মধ্যে আছে। এ কি আছে না নাই বলেন? তাহলে ও নামাজ পড়তেছে কি হওয়ার জন্য? কমিটির সদস্য হওয়ার জন্য। তাহলে পরিশুদ্ধিতা হলো না। নাম্বার 3 হলো সত্যবাদী হতে হবে। সত্যবাদী হবে যারা, সফল হবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের ব্যাপারে বলছেন, যারা সত্যবাদী হবে, যালিকাল ফাওজুল আযীম, তারাই হবে মহাসফল, সাফল্যবান। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করবে যারা, তারা সফল হবে। ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো ধৈর্যশীল হবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল বলেছেন। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আল্লাহ এবং তার রাসূলের যারা আনুগত্য করবে তারা মহাসফল, সাফল্যবান হবে। ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু
فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার সৎ কাজের আদেশ দিবে যারা অসৎ কাজের বাধা দিবে যারা তারাও সফল হবে তারাও মহা সাফল্যবান হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন জোরে বলুন আল্লাহু আকবার নাম্বার 8 হলো তওবা করবে যারা সফল হবে তারা তওবা নাই সফলতা নাই তওবা নাই মাফ নাই তওবা নাই আল্লাহর রহমত নাই তওবা করব কার কাছে সব সময় না এক সময় বলেন এক সময় না সব সময় গুনাহ আছে যার তওবা করতে হবে তার আমাদের জীবনে কারো গুনাহ নাই গুনাহ আছে গীবত হয় গীবত হয় গীবত কাকে বলে আমি খুব প্রচন্ড ভয় পাই ওই তাফসীর যেদিন পড়েছি সেদিন থেকে প্রচন্ড ভয় পাই অবলীলায় কেমন করে গীবত গুলো করা হয় যদি কেউ কারো গীবত করে গীবত হলো ওই পরচর্চা ওই গুনার কাজ ধরুন ভাইটা একটা ভুল কাজ করে ফেলেছে সেই ভাইয়ের কথাটা আমি ভাইকে না বলে আমি অন্য কাউকে বলে বেড়ালাম সত্য ঘটনাই কিন্তু এটা তার বলে বেড়ানোটা অপছন্দের কাজ এটা হলো গীবত এটা কি বলেন গীবতের কাজ এই গীবত করে যারা মরে যাবে যার নামে গীবত করা হয়েছে সেই দিন কিয়ামতের দিন যে গীবতকারী যে গীবত করেছে যার গীবত করেছে যে গীবত করেছে তার সমস্ত আমলনামাগুলো বিকাশ হবে যার গীবত করা হয়েছে তার আমলনামায় কি হবে বিকাশ বললেন তো আমলগুলো ট্রান্সফার হয়ে যাবে আমল ট্রান্সফার যখন হয়ে যাবে ওই বান্দা বলবে আল্লাহ এত রাতের তাহাজ্জুদ গেল কই এত মার জিকির আজগার গুলো গেল কই এত আমলগুলো কোন আমলগুলো গেল কোথায় সেদিন আল্লাহ বলবেন বান্দারে সব আমল তো তোর ছিল কিন্তু যার গীবত করেছিল আমি আল্লাহ তার আমলনামায় তোর সমস্ত আমলগুলো ট্রান্সফার করে আমি তাকে মাফ করে দিয়েছি জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার তাহলে গীবত যদি করা হয় এখানে ক্ষতি হয় কার বেশি বলেন যে গীবত করলো না যার গীবত করা হলো যে গীবত করলো আর যার গীবত করা হলো তার লাভ না লস তার লাভ না লস অতএব যার গীবত করা হচ্ছে যখন শুনবে আমার নামে গীবত হয় সেই সময় সেই ব্যক্তির উচিত মিষ্টি হাতে নিয়ে ওই বাড়িতে যাওয়া ভাই ভালো করে গীবত কর ঠিক আছে না ভালো করে গীবত কর তুই আমার আমল তোর আমলনামা আমার আমলনামা দিয়ে দিচ্ছিস ভালো করে গীবত কর গীবতের ধারে বসে যাব না গীবত মানে হলো যার গীবত করছেন তার উপকার করা তার কি করা উপকার করা আপনার ক্ষতি বয়ে আনা এই জন্য গীবত করার সময় নাই মিথ্যা সাক্ষী দেওয়ার সময় নাই আশেপাশে কাজ করার সময় নাই যখন সময় আসবে আল্লাহর কাছে বলবো আল্লাহর কাছে তওবা করব আল্লাহর কাছে তওবা করার বিভিন্ন পন্থা আছে সাইয়্যিদুল ইস্তিগফার আছে সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা পড়ব এরপরে ছোট্ট আস্তাগফির হলো আস্তাগফিরুল্লাহ বলেন কি বলেন আস্তাগফিরুল্লাহ 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 বারবার বলবো আমার নবী গোটা দিনে 100 বারেরও বেশি বার তিনি তওবা করেছেন ইস্তিগফার পড়েছেন আমার বন্ধুগণ তওবা করলে আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন জোরে বলুন আল্লাহু আকবার সর্বশেষ নাম্বার 9 হলো তারাই তো সফল যাদের মধ্যে 9টা গুণ থাকবে যাদের মধ্যে 7টা গুণ থাকবে সূরা মুমিনুন বাড়িতে দেখে নেবেন 7টা গুণ আছে যার সফলতা আছে তার ক্বাদ আফলাহাল মুমিনুন জোরে বলুন আল্লাহু আকবার ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা নামাজটাকে সুন্দর করে আদায় করে আজেবাজে কথা মুখ থেকে বের করে না বেহুদা কোনো কথা বের করে না আনিল লাগবি মুরিদুন والذين هم للزكاة فاعلون যাকাত যারা ঠিকমতো আদায় করে আমরা যাকাত চাই না সুদ চাই বলেন সমাজে আমরা কি চাই যাকাত চাই না সুদ চাই সুদ শুধু ধনী হবে এক শ্রেণী গরিব হবে একটা শ্রেণী আর যাকাত যদি থাকে ভারসাম্যতা চলে আসবে একটা ব্যালেন্স চলে আসবে উঁচু নিচু ভাবটা দূর হয়ে যাবে আমার বন্ধুগণ নাম্বার 4 হলো যারা লজ্জাস্থান হেফাজত করবে নাম্বার 5 হলো যারা ওয়াদা ঠিক রাখবে নাম্বার 6 হলো যারা আমানত ঠিক রাখবে নাম্বার 7 হলো নামাজ দিয়ে শেষ ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম
ফিহা খালিদুন। এই 7টা কাজ হবে যার, সফলতা আসবে তার, সে হবে জান্নাতের বাসিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। রাত হয়েছে অনেক বেশি, আমি বুঝি যে রাত হয়েছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। এটা কি চাতাল নাকি ধানের? হ্যাঁ, খুব ভালো তো। মানে আপনারা প্রিপারেশন নিয়েছিলেন যদি ঝড় বৃষ্টি যা আসে আসুক, না এরকম আপনারা প্রিপারেশন নিয়েছিলেন কি আল্লাহ তুমি বৃষ্টিও দাও, মাহফিল হবে। এমন জায়গা চয়েস করছে মহাবৃষ্টি হলেও জায়গা ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো।